নমস্কার, শুভেন ডায়েরিতে আপনাদের স্বাগত। আরে বাংলার বাঙালিরা এই মুহূর্তে বেশ ভালো রকম ক্ষুব্ধ। আসলে তাদের বক্তব্য এই শুভেন্দু অধিকারীর জন্য এই 20 টাকার প্যারার গজা তাদের বোধহয় আর পাওয়া হবে না। আপনারা জানেন, এর আগে শুভেন ডায়েরিতে আপনাদের বলেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তিনি চাইছেন যে দীঘাতে যে জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠা হয়েছে সেই মন্দিরের প্রসাদ বাংলার ঘরে ঘরে পৌঁছে দিন, এবং সেই প্রসাদের মেনুও ঠিক হয়ে গেছে, একটা প্যারা আর একটা গজা। এখন এখানে বিতর্ক হচ্ছে যে এই প্যারার গজাটা সরাসরি দীঘার জগন্নাথ মন্দির থেকে আসবে না। এই প্যারার এই গজা, এই দুটো তৈরি হবে রাজ্যের বিভিন্ন জেলায় বড় বড় মিষ্টির দোকান। আর এইটা নিয়েই বঙ্গ বিজেপির বিরোধী নেতা শুভেন্দু অধিকারী ক্ষুব্ধ। তিনি বলছেন যে হিন্দুদের আস্থায় আঘাত। না কেন? ওই বললাম, দীঘার মন্দির থেকে তো সরাসরি এই প্রসাদ পৌঁছবে না বাংলার ঘরে ঘরে। প্রসাদ, একটি পেড়া, একটি গজা, এবং এটাকে নাম দেওয়া হচ্ছে প্রসাদ। কত বড় আস্থায় আঘাত! এটা মমতা ব্যানার্জির পেড়া আর গজা হিসেবে নেবেন, প্রসাদ হিসেবে কেউ নেবেন না, যদি অরিজিনাল হিন্দু হয়ে থাকেন। এখানে যেহেতু সরকারি চিঠি নয়, লিফলেট, দীঘা জগন্নাথ মন্দিরে পবিত্র ছবি ও প্রসাদের প্যাকেট পৌঁছে যাবে। পশ্চিমবঙ্গের সকল পরিবার এই প্রসাদ পাবেন, শুধুমাত্র দুয়ারে রেশন প্রক্রিয়ার মাধ্যমে দেওয়া হবে। এটা হিন্দুদের আস্থায় আঘাত নয়। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার দুটো চোখ যদি খোলা থাকে, আপনি জমজমের পানি আপনার ভাইপোর জলের ফ্যাক্টরি থেকে, লিপস এন্ড বাউন্সের ফ্যাক্টরি থেকে বানিয়ে পাঠাতে পারবেন। কোনো সাম্প্রদায়িক বক্তব্য নয়, বক্তব্যটা হচ্ছে হিন্দুদের আস্থায়। শুভেন্দু অধিকারীর কি বক্তব্য সেটা তো আপনাদের সামনে তুলে ধরলাম। বসে থাকতে রাজি নয় শাসক দল। বাংলার মন্ত্রী ইন্দ্রনীল সেন, তিনি এই নিয়ে আজকে সাংবাদিকদের সামনে মুখোমুখি হলেন। তার বক্তব্য যে এই যে আমরা বিভিন্ন মন্দিরে যাই, সেই মন্দিরে কি যে প্যারা, বাতাসা, নকুলদানা এগুলো কিনি, সেগুলো কি ওই মন্দিরগুলোর পুরোহিতরা তৈরি করেন? নিশ্চয়ই করেন না। এইখানে এই প্যারার গজার ক্ষেত্রে কি হবে না, এই প্যারার গজা তৈরি করার ক্ষেত্রে যে প্রধান জিনিসটা লাগে খোয়া, সেই খোয়াটা নাকি তৈরি হবে দীঘাতে, এবং সেই খোয়া জয় জগন্নাথের সামনে রাখা হবে, এবং সেটাকে প্রসাদ হিসাবে সেই খোয়া সমস্ত জেলায় জেলায় পৌঁছে যাবে। আর সেইটা থেকেই তৈরি হবে প্যারা এবং গজা, যা দুয়ারে রেশনের মাধ্যমে বাংলার ঘরে ঘরে পৌঁছে। আজকে রাজ্যের মাননীয় মন্ত্রী পরিষ্কার করে দিয়েছেন বিষয়টা। এবার সত্যি সত্যি আসবে তো এই 20 টাকার প্যারা আর গজা? যেভাবে বিরোধী দল নেতা এই প্যারা আর গজা নিয়ে পড়েছেন, শেষ পর্যন্ত না আমাদের মুখ্যমন্ত্রী বলেন, না আর দেবই না প্যারা গজা, খাওয়াবই না ভাই কাউকে। না, দয়া করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বাঙালির আবেদন, বাংলার মানুষের আবেদন, বন্ধ করবেন না।
ও বিরোধী নেতা যাই বলে বলুক, আপনি কিন্তু ওই পেড়ার গজা আমাদের ঘরে ঘরে পাঠাবেন এবং রথযাত্রার আগে ওই পেড়ার গজা খেয়ে আমরা রাস্তায় রথ টানব। এখন দেখা যাক শেষ পর্যন্ত আমাদের ঘরে এই নানা বিতর্ক ঠেলে ঠুলে আমাদের ঘরে শেষ পর্যন্ত কবে ওই পেড়ার গজা এসে পৌঁছে। নমস্কার, দেখতে থাকুন শুভেন ডায়েরি। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। শুভেন ডায়েরি, শুভেন ডায়েরি।